আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, মার্কেটে নতুন। সো দেখতে থাকেন। তো আজকে আমরা যাচ্ছি কুয়ালালামপুর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। প্লেসটা কেমন আমি এখনো জানি না। সেই সুন্দর জায়গাটি দেখার জন্য অধীর আগ্রহে সুন্দর রাস্তা উপভোগ করতে করতে চলে যাচ্ছি সামনের দিকে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। রোদ্দুরে সেই চিরচেনা ছন্দটির মতো মাঝখানে রাস্তায় হয়ে গেল এক চাঁদের সঙ্গে দেখা। কিন্তু সেই চাঁদকে কলঙ্কিত করার জন্য মাঝখানে টুস করে ঢুকে পড়ে আমাদের এবি। অপরদিকে দুই মারক পাগলা ঘোড়ার পিঠে ছুটে চলছে দুরন্ত বেগে। মালয়েশিয়ার স্কুটারের যে এত পাওয়ার সেটা আমার আগে জানা ছিল না। যাই হোক, পাহাড়ি রাস্তা বাইক রাইডিং ছিল দারুণ উপভোগ করার মতো। পাহাড় কিটু যে এত সুন্দর আর নিরাপদ রাস্তা বানানো যায় সেটা এক্সপিরিয়েন্স না করলে কখনো বুঝতেই পারতাম না। যাই হোক, বন্ধু সজলকে অনেক মিস করছিলাম। মানুষ যে স্পিডে টার্নিং নেয় ভাইরে ভাই, আমার এটি জীবনেও সম্ভব না। যাত্রা পথে রাস্তার পাশে ব্রেক নিয়ে তো পুরাই মাথা নষ্ট। ঝলমলে আকাশ, ঠান্ডা ঠান্ডা বাতাস, সাথে এই পাহাড়ের সংমিশ্রণে যাত্রার আগ্রহটা আরো অনেক বেড়ে যায়। সো সবাই মিলে ফিক্স করলাম এখনই আমরা ঝর্ণার উদ্দেশ্যে বের হব। প্রথমে ভেবেছিলাম গন্তব্য এখনো অনেক দূর, কিন্তু আমরা মাত্র 15 মিনিটের ভিতর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। এইখানে পুরো স্পটটার একটা রোড ম্যাপ ছিল, কিন্তু আমরা বেছে বেছে সেই জঙ্গলে যাওয়াই সিলেক্ট করি। ওদিকে লিটল মারুফের লাফালাফি দেখে আমার বিয়ার গ্রিলসের কথা মনে পড়ে যায়। ওদিকে দুজন কপত কপতির কোয়ালিটি টাইম দেখে আমার মনে পড়ে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তারপর আর কি, দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে নেমে পড়লাম পানিতে, যেন ঝর্ণার পানি নয়, আমার চোখের পানি। তারপর কিছুক্ষণ ডুবালু পাখির মতো ডুব পারলাম। পানি এত পরিমাণ ঠান্ডা, মনে হচ্ছিল মাত্র বরফ গলে গলে এখানে আসছে। ওদিকে লিটল বিজ্ঞায় মাছ ধরার ব্যর্থ চেষ্টা করছিল। এভাবেই সারাটা দিন আমরা অনেক এনজয় করি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।